এখনকার সময় আমরা প্রায় প্রত্যেকে কম বেশি অনলাইন শপিং করে থাকি। বলতে গেলে আমাদের একরকম হ্যাবিট হয়ে গেছে। কোনো কিছুই প্রয়োজন হলে আমরা অনলাইনে সার্চ করি এবং তা অর্ডার দিয়ে ফেলি। আপনি কি জানেন আমাদের সঙ্গে কত রকম স্ক্যাম হচ্ছে? কোম্পানি তার প্রোডাক্ট সেল করার জন্য ছোট মোটো চাল চালে তাতে আমরা ভাবি আমাদের অনেক লাভ হচ্ছে এবং সেই ফাঁদে পা দিয়ে ফেলি। চলুন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। বড় বড় করে সামনের দিকে 600 বা 1000 টাকার মতো সাইন আপ করলে ওয়েলকাম গিফট দেবে লেখা থাকে, কিন্তু আদেও সে টাকা কোম্পানি দেয় না। সে টাকা পাওয়ার জন্য অনেক নিয়ম থাকে। বলতে গেলে সবচেয়ে বেশি স্ক্যাম হয় ওয়েলকাম বোনাস এবং রেফারেল পে। কোনো প্রোডাক্ট প্রাইস 99 টাকা করে কেন 100 টাকা বা ডাউন ফিগার হয় না কেন? কিভাবে পে লেটার এবং ক্রেডিট কার্ড পাওয়ার জন্য শপিং অ্যাপ গুলো আমাদের ফাঁদে ফেলে? কেন এই অফার সেই অফার প্রত্যেক 3 মাস অন্তর মার্কেটে আসে? কেন ডিসকাউন্ট দেয় কোম্পানি, তাদের কি লাভ থাকে? তাহলে এই অফারটা একটু ভালো করে দেখুন কি লেখা আছে। প্রথমে আপনার নজরে কি আসবে? যে 550 টাকা দেবে ওয়েলকাম বোনাস, কিন্তু না, এখানে সবচেয়ে বড় ব্যাপার আছে। একটু ভালো করে দেখুন। প্রত্যেকবার কোম্পানি এমন একটা অ্যামাউন্ট সামনের দিকে লেখে যাতে মানুষের আকর্ষণ ওই অ্যামাউন্টের উপরে থাকে আর অন্য কিছুর উপরে না। তারা তাড়াহুড়োর মধ্যে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলে ওই টাকার লোভে। এইভাবে কোম্পানিগুলো অফারের লোভে মানুষের ফাঁদে ফেলে। প্রোডাক্ট প্রাইস 99 টাকা হয় কেন 100 বা ডাউন ফিগার হয় না কেন? প্রথমে মানুষের সাইকোলজি নিয়ে খেলা। ভাবুন 500 টাকা 499 টাকার মধ্যে কতই বা ডিফারেন্স আছে? 1 টাকা। কিন্তু যদি 500 টাকা দেখেন হট করে তাহলে মনে হবে অত বেশি। 99 400 টাকা রেঞ্জে একটু কম। মানুষের সাইকোলজি ভাবে এমন ভাবে খেলা হয় যে মানুষ 500 টাকা না দেখে 499 টাকে একটু কম মনে করে, কিন্তু আদৌ 500 আর 499 এর মধ্যে 1 টাকাই জাস্ট ডিফারেন্স আছে। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে ট্যাক্সের। একরকম রাউন্ড ফিগারের উপর ট্যাক্স লাগে। 99 টাকার ট্যাক্স একরকম, 100 টাকার ট্যাক্স একরকম হবে। এইসব কারণের জন্য প্রোডাক্ট প্রাইস এইভাবে সেট করা হয়। পে লেটার আর ক্রেডিট কার্ড কোম্পানিগুলো এমন ভাবে লোভ ধরায় যে আপনি সেই ফাঁদে পা দিতেই হবে। ফ্লিপকার্ট ক্রেডিট কার্ডের কোনো সময় অফার দেয় ওয়েলকাম বোনাস 1000 টাকা বা 500 টাকা দেয়। যদি আপনি ফার্স্ট টাইম ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করেন তাহলে ওর মধ্যে কি আছে আপনি তো জানতেই পারবেন না ইউজ করার পর। কোম্পানি যদি আপনার 1 টাকা দেয় তাহলে সে সুদ উসুল করার চেষ্টা করবে। কোনো কোম্পানি তো ফ্রি ক্রেডিট কার্ড প্রোভাইড করে, তাহলেও তো একটু ঠিক থাকে। যদি আপনি ফ্রি ক্রেডিট কার্ড না নিয়ে থাকেন আপনি তো খতম। জয়নিং বিল, অ্যানুয়াল ফি আর তার সঙ্গে জিএসটি বিল তো আছেই। কোম্পানিগুলো এমনভাবে চালাকি করে যে আপনি ধরতেও পারবেন না। আপনার ইনকাম যদি 15,000 টাকা দিয়ে থাকেন বা আপনার ইনকাম যদি 15,000 টাকা হয় তাহলে ক্রেডিট কার্ড লিমিট 30,000 টাকা দেবে, যাতে আপনি ওভার বাজেট খরচা করে ফেলেন আর সেই টাকা শোধ করতে না পারে ইএমআই তে কনভার্ট করে ফেলেন। এইভাবে ব্যাংকে কিছু সুদ আসবে, এই জন্য ওভার লিমিট দিয়ে থাকে। সাধারণ মানুষ সেই ফাঁদে পা দিয়ে ফেলে। কেন ঘন এই অফার সেই অফার আসে প্রত্যেক মাসে বা 3 মাস অন্তর? পয়েন্ট 1 হলো তাদের অল্প লাভে বেশি পরিমাণে প্রোডাক্ট সেল করা এবং মার্কেটটা কিছু পরিমাণে টাকা তোলা। নাম্বার 2 হলো কোম্পানিগুলোর সঙ্গে কাস্টমার যুক্ত রাখা, তাই বলে কোম্পানি তার প্রোডাক্ট লসে সেল করবে না, এইটাই ভেবে বসবেন না। কিন্তু 2-1 সময় ডেলিভারি চার্জে লসে দিয়ে থাকে কোনো সময়। আর এত ডিসকাউন্ট দেয় কোম্পানিগুলো যে আমরা ভাবি যে আমাদের কত টাকা লাভ হচ্ছে, কিন্তু আপনি কি জানেন সেলাররা কিভাবে প্রোডাক্ট প্রাইস সেট করে? তাদের মেকিং কস্টের সঙ্গে জিএসটি ছাড়া ডেলিভারি চার্জ, আর তাদের লাভ তো রাখতেই হবে, তাই তারা এছাড়া একটু বেশি পরিমাণে প্রাইস সেট করে সেলিং এর জন্য, যাতে অফারের মতন ফালতু সিস্টেম তৈরি করতে পারে। আর এই সবের শিকারে আমাদের মতন সাধারণ পাবলিক পড়ে, মনে করে আমাদের অনেক লাভ, কিন্তু না, আমরা এইসব স্ক্যামের মধ্যে চলছি, স্ক্যামের মধ্যে দিয়ে যাচ্ছি। কোম্পানি গুলো আমাদের বোকা বানিয়ে যাচ্ছে এবং যাবে এদের ব্যবসা চালানোর জন্য। তো আজ এইটুকু, থ্যাংক ইউ।